হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ পয়েন্ট। আজকে আমি ইংলিশের প্র্যাকটিসের 6 নাম্বারটা নিয়ে এসেছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সাইজ মেন্সের জন্য। আর আজকে টোটাল ইম্পর্টেন্ট 15টা কোশ্চেন রয়েছে, আর এই কোশ্চেনগুলো এসএসসি প্রিভিয়াস ইয়ার থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, তো অবশ্যই তোমরা আমার ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত করবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে ভিডিওটি, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করো, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলি তোমরা খুব সহজেই পেয়ে যাও। তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করছি। আজকের প্রথম কোশ্চেন কি বলেছে দেখো, চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দ্যাট ক্যান সাবস্টিটিউট দ্য গিভেন গ্রুপ অফ ওয়ার্ডস। তো একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দেওয়া রয়েছে, দেখো কি দেওয়া আছে, কিলিং অফ পেস্টেস। ঠিক আছে, মানে কি পোকা নিধন। তো পোকা নিধনকে কি বলে? তো এটার সঠিক অ্যান্সার হচ্ছে অপশন 3, পেস্টিসাইড। ঠিক আছে, পেস্টিসাইড মানে হচ্ছে কীটনাশক। ওকে, কিলিং অফ পেস্টিসাইড। ওকে, ভালো করে মনে রাখবে। নেক্সট 2 নাম্বারটা দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দেওয়া আছে। তো দেখো, হি ইজ অ্যাডিক্টেড টু অ্যালকোহল অ্যান্ড এক্সার্টস আ ব্যাড ইনফ্লুয়েন্স ড্যাশ হিজ ফ্যামিলি। তো এখানে শূন্যস্থানে কি বসবে? তো এখানে শূন্যস্থানে বসবে অপশন 2, অন হিজ ফ্যামিলি। তার বাংলা মানেটা হচ্ছে তিনি অ্যালকোহল আসক্ত ছিল এবং তার পরিবারে খারাপ প্রভাব ফেলে। হি ইজ অ্যাডিক্টেড টু অ্যালকোহল অ্যান্ড এক্সার্টস আ ব্যাড ইনফ্লুয়েন্স অন হিজ ফ্যামিলি। এখানে অন বসবে। ওকে, চলো নেক্সট 3 নাম্বার, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। ইয়োর অ্যান্সার বুক উইল বি ড্যাশ বাই আ কম্পিউটার। তো 4টা অপশন দেওয়া আছে, 4টার মধ্যে যেটা সঠিক অ্যান্সার সেটা আমি বলে দিচ্ছি। তো এটার সঠিক অ্যান্সার হচ্ছে অপশন 1, ইভ্যালুয়েটেড। ওকে, ইয়োর অ্যান্সার বুক উইল বি ইভ্যালুয়েটেড বাই আ কম্পিউটার। ইভ্যালুয়েটেড মানে হচ্ছে মূল্যায়ন। ওকে, মূল্যায়ন। তো এটার সেন্টেন্সের মানেটা হচ্ছে আপনার উত্তর বইটি কম্পিউটার দ্বারা মূল্যায়ন করা হবে। ইয়োর অ্যান্সার বুক উইল বি ইভ্যালুয়েটেড বাই আ কম্পিউটার। নেক্সট 4 নাম্বার, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফর দ্য গ্রুপ অফ ওয়ার্ডস। আর একটা গ্রুপ অফ ওয়ার্ডস দেওয়া রয়েছে, দেখো, অ্যান অফিসিয়াল পার্ডন। ঠিক আছে, অ্যান অফিসিয়াল পার্ডন। তো এটার মানে কি একটি সরকারি ক্ষমা। তো এটার ওয়ান ওয়ার্ড কি হচ্ছে? ওয়ান ওয়ার্ড হচ্ছে অপশন 1, অ্যামনেস্টি। ঠিক আছে, অ্যামনেস্টি হচ্ছে অ্যান অফিসিয়াল পার্ডন। ওকে, চলো নেক্সট 5 নাম্বার, সিলেক্ট দ্য রংলি স্প্লিট ওয়ার্ড। তো 4টা দেওয়া আছে, 4টার মধ্যে কোনটা ভুল সেটা আমাদেরকে বের করতে হবে। তো দেখো, প্রথম অপশনটা দেখি, এক্সটেনশন, EXTENSION, এটা ঠিক রয়েছে। তারপরে এলিজিবল, ELIGIVLE, এটাও ঠিক রয়েছে। তারপরে তো দেখি এক্সপ্লেনেশন, EXPLAINATION। তো এই বানানটা ভুল রয়েছে, এখানে যে আইটা রয়েছে এই আইটা হবে না। ঠিক আছে, EXPLANATION, এটা হচ্ছে সঠিক বানান। ওকে, আর নিচেরটা দেখি EXTRACT, এটাও ঠিক রয়েছে। তো এখানে কি বলেছে, রংলি স্প্লিট, কোনটা ভুল সেটা হচ্ছে অপশন 3 নাম্বারটা হচ্ছে ভুল। ওকে, নেক্সট 6 নাম্বারটা দেখো, চুজ দ্য কারেক্ট প্রিফিক্স। এটা প্রিফিক্স দেওয়া রয়েছে, দেখো, ডেটের প্রিফিক্স কী হবে? তো প্রিফিক্স মানে হচ্ছে যেটা আগে বসে সেটাকে প্রিফিক্স বলে, আর যেটা পরে বসে সেটাকে সাফিক্স বলা হয়। তো ডেটের আগে কি বসবে? যেটা আগে বসবে সেটা হচ্ছে প্রিফিক্স। তো ডেটের আগে হয় অ্যান্টিডেট। ঠিক আছে, অপশন বি হচ্ছে এটা সঠিক অ্যান্সার, অ্যান্টিডেট, ANTEDATE, অ্যান্টিডেট মানে কি আগে যা ঘটে। ওকে, অ্যান্টিডেট। নেক্সট
7 নাম্বার, চুজ দ্য কারেক্ট সাফিক্স। একটা সাফিক্স দেওয়া আছে, সাফিক্স মানে যেটা পরে বসবে ওয়ার্ডের পরে। তো মডার্ন, মডার্নের সাফিক্স কি হবে? তো 4টা অপশন দেওয়া আছে, সঠিক অ্যান্সারটা হচ্ছে ইটি, ITY, মডার্নিটি। ঠিক আছে, মডার্নিটি। তো মডার্নিটি মানে কি? আধুনিকতা। ঠিক আছে, MODERNITY, মডার্নিটি। মডার্নিটি মানে আধুনিকতা। ওকে, চলো নেক্সট। 8 নাম্বারটা দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিয়াম অফ দ্য গিভেন ওয়ার্ড। তো সিনোনিয়াম মানে হচ্ছে প্রতিশব্দ। তো দেখিনি কি দেওয়া আছে, প্রফিউস, প্রফিউস দেওয়া আছে। তো এটার সিনোনিয়াম কি হবে? তো এটার মানেটা জানেনি, প্রফিউস মানে হচ্ছে প্রচুর, প্রচুর বা অনেক। ঠিক আছে, তো এটা সিনোনিয়াম কি হবে? 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মানেগুলো আমরা আগে জানি। থ্রিফটি, থ্রিফটি মানে কি? হচ্ছে মিতব্যয়ী। ঠিক আছে, মিতব্যয়ী। স্পেয়ার্স মানে হচ্ছে কি? বিরল। প্লেন্টি, প্লেন্টি মানে কি? হচ্ছে অঢেল বা প্রচুর, প্রচুর বা অঢেল। ওকে, স্কেয়ার্স, স্কেয়ার্স মানে কি? দুর্লভ, দুর্লভ। তো দেখো প্রফিউস মানে হচ্ছে প্রচুর বা অনেক। তো এটা সিনোনিয়াম হচ্ছে প্লেন্টি। অপশন 3 হচ্ছে এটা সঠিক অ্যান্সার, মানে প্লেন্টি মানে হচ্ছে প্রচুর বা অঢেল। ওকে, নেক্সট 9 নাম্বারটা দেখো, চুজ দ্য কারেক্টলি স্প্লিট ওয়ার্ড। চুজ দ্য কারেক্টলি স্প্লিট ওয়ার্ড। ঠিক আছে, সঠিক বানান কোনটা 4টার মধ্যে? তো 4টার মধ্যে দেখো, নোটিসএবল। তো নোটিসএবলের সঠিক বানান হচ্ছে নোটিস। আগে আমরা ভাঙ্গে বানানটা করে নেব, নোটিস, NOTICE, নোটিস। ঠিক আছে, ABLE, অ্যাবল, নোটিসএবল। তো সঠিক বানান হচ্ছে অপশন 1। দেখো কি দেওয়া আছে, NOTICE, নোটিস, ABLE, নোটিসএবল। এটা হচ্ছে সঠিক বানান, আর বাকি 3টা ভুল। ওকে, নোটিসএবল। নেক্সট 10 নম্বরের কোশ্চেনের অ্যান্সারটা দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিয়াম অফ দ্য গিভেন ওয়ার্ড। এখানে একটা অ্যান্টোনিয়াম দেওয়া আছে, মানে বিপরীত শব্দ। তো দেখো কিসের বিপরীত শব্দ? রিল্যাক্সড, রিল্যাক্সডের বিপরীত শব্দ। তো এখানে 4টা অপশন দেওয়া আছে, অপশনের মানেগুলো আমরা জেনে নেব। তো রিল্যাক্সডের মানেটা আগে জানি, রিল্যাক্সড মানে হচ্ছে হালকা। ঠিক আছে, হালকা। ক্লাম মানে হচ্ছে শান্ত। এরোগেন্ট, এরোগেন্ট মানে কি? অহংকারী। ওকে, পিসফুল, পিসফুল মানে কি? শান্তিপূর্ণ। ঠিক আছে, আর টেন্স, টেন্স মানে কি? হচ্ছে কঠিন। ওকে, তো রিল্যাক্সড, এখানে কি বলেছে? রিল্যাক্সড মানে হচ্ছে হালকা। তো এই 4টার মধ্যে সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে টেন্স। টেন্স মানে হচ্ছে কঠিন। ওকে, এটাই অ্যান্সার, টেন্স। নেক্সট 11 নম্বর দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ইনডাইরেক্ট ফ্রম দ্য গিভেন সেন্টেন্স। এটা ন্যারেশন চেঞ্জ দেওয়া আছে। তো ন্যারেশন চেঞ্জটাকে দেখি আমরা কি বলেছে। ফাদার সেড টু হিজ ডটার, ইনভাইটেড, আই উইল অ্যাটেন্ড ইউর কনভোকেশন টুমরো। ঠিক আছে, তো এটা কোনটা অ্যান্সার হবে সেটাই বের করব। তো 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশন এর মধ্যে কোনটা হবে? তো দেখো আমি আগে কি বলেছিলাম এর আগের ক্লাসে, যে এই যে টুমোরো, টুমোরো থাকলে কি হয়? নেক্সট ডে হয়। ঠিক আছে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে হয়, এরকম হয়। তো এই জিনিসগুলো আগে আমাদেরকে খেয়াল করতে হবে, আমরা যদি খুব সহজে অ্যান্সারটা বের করতে চাই অপশন দেখে। ঠিক আছে, তো দেখো এখানে যে 4টা অপশন দেওয়া রয়েছে, এখানে 4টা অপশনের মধ্যে এই যে উপরের যে অপশনটা রয়েছে এখানে নেক্সট ডে দেওয়া আছে, 2 নম্বরটাতে টুমোরো দেওয়া আছে, 3 নম্বরটাতে টুমোরো দেওয়া আছে, এবং 4 নম্বরটাতে নেক্সট ডে দেওয়া আছে। তো আমরা আগেই কি করব, যে 2 নম্বরটা আর 3 নম্বরটা কেটে দেব, কারণ টুমোরো থাকলে টুমোরো হবে না, টুমোরো থাকলে নেক্সট ডে হবে, তাই তো। তো এখন 1 আর 4-এর মধ্যে আমরা দেখব যে কোনটা সঠিক অ্যান্সার। তো দেখো, ফাদার সেইড, সেইড টু থাকলে কি হয়? টোল্ড। ফাদার টোল্ড, দুটোতেই আছে, টোল্ড হিজ ডটার, ফাদার টোল্ড হিজ ডটার, ইনভাইটেড, কমার বদলে কি হয়? ড্যাট হয়, এখানেও ড্যাট হয়। তারপরে কি রয়েছে? আই কাকে বোঝাচ্ছে বলো তো? আই হচ্ছে ফাদার। তো হি, এখানে কি বলেছে? হি। তো হি
তারপরে কি রয়েছে উইল, উইল থাকলে কি হয়, উইল থাকলে হয় উড। তো দেখো এখানে কি রয়েছে, এক নম্বরটাতে হি উড বলেছে, ঠিক আছে। আর নিচেটা দেখো কি রয়েছে, উইল বি রয়েছে। তো উইল থাকলে হয় উড, তো অ্যাটেন্ড থাকলে হয় ইডি যোগ অ্যাটেন্ড, ঠিক আছে। তো এখানে কি রয়েছে, অ্যাটেন্ডিং রয়েছে, এখানে তো অ্যাটেন্ডিং হবেই না, ইডি হবে যেহেতু পাস্ট টেন্সে রয়েছে, ঠিক আছে। তো হার কনভোকেশন দ্য নেক্সট ডে, ঠিক আছে। তো কি অপশনটা, এক নম্বরের অপশন হচ্ছে সঠিক অ্যান্সার। ফাদার টোল্ড হিজ ডটার দ্যাট হি উড অ্যাটেন্ড হার কনভোকেশন দ্য নেক্সট ডে। তো এক নম্বরটা সঠিক অ্যান্সার, 4 নম্বরটা হচ্ছে ভুল, অ্যাটেন্ডিং হবে না, আবার উইল বি রয়েছে, এটাও হবে না। তো এক নম্বরটা হচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট দেখো 12 নম্বরে কি বলেছে, গিভেন বিলো দ্য 4th জাম্বল সেন্টেন্স আউট অফ দ্য গিভেন অপশন পিক দ্য ওয়ান দ্যাট গিভস দেয়ার কারেক্ট অর্ডার। এটা একটা হচ্ছে PQRS, ঠিক আছে, এটাকে PQRS বলা হয়। তো 4টা লাইন দেওয়া আছে, 4টা লাইনের মধ্যে কোন লাইনটা আগে হবে আমাদেরকে সেটা বুঝতে হবে, ঠিক আছে। তো তার আগে কি করতে হবে, এই জাম্বলটা পড়তে হবে, ভালো করে পড়ে তোমাদেরকে বুঝতে হবে। ওকে, তো দেখো এ নাম্বারে কি বলে আছে, লিটিল ডিড শি নো দ্যাট আই ওয়াজ আউট অফ জব ওয়ান্স এগেইন, ঠিক আছে। তারপরে কি বলছে, বাট অল দ্য মানি সুন ভ্যানিশড ইনটু দ্য বটমলেস পিট অফ হাউস হোল্ড নিডস। 3 নম্বরটা কি বলেছে, আই রিটার্ন হোম উইথ মাই পকেটস ফুল অফ মাই আর্নিংস। তারপরে ডি নাম্বারটা, হাউ এভার মাই গ্র্যান্ডমাদার ওয়াজ হ্যাপি দ্যাট আই হ্যাড বিকাম রেসপন্সিবল। তো দেখো এই 4টার মধ্যে সবার আগে কোনটা হবে, সবার আগে হবে সি, এই যে সি রয়েছে, এই সিটা হবে। কেন, দেখো আই রিটার্ন হোম উইথ মাই পকেটস ফুল অফ মাই আর্নিংস, মানে কি যে আমি আমার উপার্জন পকেটে নিয়ে ঘরে ফিরলাম, ঠিক আছে। আই রিটার্ন হোম উইথ মাই পকেটস ফুল অফ মাই আর্নিংস। তারপরে দেখো, তারপরে হচ্ছে বি নাম্বারটা, বাট অল দ্য মানি সুন ভ্যানিশড ইনটু দ্য বটমলেস পিট অফ হাউস হোল্ড নিডস, মানে কি কিন্তু শীঘ্রই সমস্ত অর্থ গৃহস্থলের প্রয়োজনে শেষ হতে চলেছে, ঠিক আছে। তো বি। তারপর দেখো, তারপরে হচ্ছে ডি, হাউ এভার মাই গ্র্যান্ডমাদার ওয়াজ হ্যাপি দ্যাট আই হ্যাড বিকাম রেসপন্সিবল, মানে কি তবে আমার ঠাকুমা খুশি ছিলেন যে আমি দায়িত্ববান হয়ে পড়েছি, মানে দায়িত্ব নিচ্ছি। তো এরপরে ডি, তারপর লাস্টে দেখো কি হবে, এ, লিটিল ডিড শি নো দ্যাট আই ওয়াজ আউট অফ জব ওয়ান্স এগেইন, সে খুব কম জানতো যে আমি আমার চাকরি বাহিরে চলে এসেছি, ঠিক আছে, অপশন এ। তার মানে কি, বাংলা মানেটা হচ্ছে যে আমি আমার উপার্জন পকেটে নিয়ে ঘরে ফেরলাম, কিন্তু শীঘ্রই সমস্ত অর্থ গৃহস্থালির প্রয়োজনে শেষ হয়ে যাবে। অ্যান্ড তারপরে হচ্ছে তবে আমার ঠাকুমা খুশি ছিলেন যে আমি দায়িত্ববান হয়ে পড়েছি, কিন্তু সে খুব কম জানতো যে আমি আবার চাকরির বাইরে চলে এসেছি। তো এটার অপশন কি, CBDA, অপশন হচ্ছে 4, CBDA। ওকে, তো তোমাদের একটা PQRS থাকবে, তো ভালো করে তোমাদেরকে পড়তে হবে, বুঝতে হবে। ওকে, চলো নেক্সট 13 নম্বর, find the part of the given sentence that has an error in it. If there is no error, choose no error. তো এই যে একটা সেন্টেন্স দেওয়া আছে, এটার মধ্যে কোনটা ইরোর রয়েছে সেটা আমাদেরকে বের করতে হবে। হি ওয়েন্ট আপ টু হার অ্যান্ড আস্কড হার হোয়াই শি হ্যাড ইনসাল্টেড হিম, ঠিক আছে। তো এই সেন্টেন্সের মধ্যে কোথায় আমাদের ভুলটা রয়েছে, তো 4টা অপশন দেওয়া আছে, দেখো হি ওয়েন্ট আপ টু হার, নো ইরোর, শি হ্যাড ইনসাল্টেড হিম, না অ্যান্ড আস্কড হার হোয়াই। তো এখানের মধ্যে কোনটা ভুল রয়েছে, 4 নম্বর অপশনটা, 4 নম্বর অপশনটা ভুল রয়েছে। কেন ভুল রয়েছে, দেখো সেন্টেন্সটা পাস্ট টেন্সে রয়েছে, তো হি ওয়েন্ট আপ টু হার অ্যান্ড এখানে আস্কড এর জায়গা হবে আস্কড, ASKED, এখানে হচ্ছে ইডি যোগ হবে, আস্কড হার হোয়াই শি হ্যাড ইনসাল্টেড হিম। ওকে, তো ভুলটা কোথায়, এখানে আস্কড এর জায়গায়, এখানে আস্কড হবে, ইডি যোগ হবে, কেমন। নেক্সট 14 নম্বর, চুজ দ্য কারেক্ট প্রিফিক্স। আরেকটা প্রিফিক্স রয়েছে, এটা হয়তো OSWB পুলিশের যে জেল পুলিশটা হয়েছিল
পুলিশটা ওই পরীক্ষায় এসেছিল এই প্রিফিক্সটা। দেখো মান্থলি, তো মান্থলির আগে কি বসবে? বাই, BYE, বাই, BI, ওভার না NT। তো এই চারটার মধ্যে কোনটা সঠিক অ্যান্সার সেটা আমরা দেখে নেব। তো সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে BI, বাই। বাই মান্থলি মানে দ্বিমাসিক। ওকে, দ্বিমাসিক, বাই মান্থলি, অপশন বি হচ্ছে অ্যান্সার। নেক্সট 15 নম্বরের কোশ্চেনটা দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিয়াম অফ দ্য গিভেন ওয়ার্ড। একটা অ্যান্টোনিয়াম দেওয়া আছে, বিপরীত শব্দ এসসিয়েন্ট। এসসিয়েন্টের বিপরীত শব্দ কি? তো এখানে চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশনের মধ্যে কোনটা সঠিক অ্যান্সার সেটা আমাদেরকে বের করতে হবে। তো এসসিয়েন্টের আগে বাংলা মানেটা জানেনি যে এসসিয়েন্ট মানে কি। এসসিয়েন্ট মানে হচ্ছে ঊর্ধ্বগতি, ঠিক আছে, ঊর্ধ্বগতি। তো ক্রিসেন্ট, ক্রিসেন্ট মানে কি? অর্ধচন্দ্রাকার। ডিসেন্ট, ডিসেন্ট মানে কি? নিম্নগতি, নিম্নগতি বা অবতরণ। রিসেন্ট, রিসেন্ট মানে কি? সাম্প্রতিক। আর এটা হচ্ছে নাসেন্ট, নাসেন্ট মানে কি? উৎপাদনমান, ঠিক আছে, উৎপাদনমান। তো এখানে এসেন্ট মানে কি? ঊর্ধ্বগতি। তো ঊর্ধ্বগতির বিপরীত শব্দ হচ্ছে নিম্নগতি, ডিসেন্ট, ঠিক আছে, অপশন 2 হচ্ছে সঠিক অ্যান্সার, এসেন্ট, ডিসেন্ট। ওকে, তাহলে বন্ধুরা আজকের ক্লাসটা এই পর্যন্তই। তোমাদের যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে ভিডিওটি, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যারা যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে এই পিডিএফটি ডাউনলোড করার জন্য। ওকে, তো আমি টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো লাস্টের দিকে আমি কোশ্চেনের অ্যান্সারগুলো জানিয়ে দিয়েছি। তো কোশ্চেনের যে 4 নম্বর কোশ্চেনটা দেখো, 4 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা এখানে ভুল দেওয়া আছে, অ্যামনেসিয়া হবে না, এখানে অ্যামনেস্টি হবে, ঠিক আছে, অ্যামনেস্টি। তো এটা তোমরা একটু ঠিক করে নেবে। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।